আর এবার নজর রাখবো রাজ্যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তিতে রেকর্ড আবেদন। প্রথম রাউন্ডে রেকর্ড আবেদন রাজ্যে। গতবারের তুলনায় কত পার্সেন্ট আবেদন বাড়লো জানার চেষ্টা করব, কারণ 2026-এর জয়েন্টের প্রথম দফার কাউন্সেলিং রয়েছে। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, রাজ্যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তিতে রেকর্ড আবেদন। প্রথম রাউন্ডেই রেকর্ড আবেদন রাজ্যে। ঠিক কত পার্সেন্ট বাড়লো, কি কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে সুদিন ফিরছে বলাই যায়। তার কারণ রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনেকটাই বাড়ল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে শুধুমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি, যে কলেজগুলি প্রায় বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছিল, তার কারণ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে একাধিক কোর্স সেগুলি বন্ধ হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছিল, সেদিক থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ প্রথম দফার যে অনলাইন কাউন্সিলিং, সেই কাউন্সিলিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে গতবারের তুলনায় আবেদনের সংখ্যা 34% কাছাকাছি বেড়েছে, যেটা নিশ্চিন্তে একটা বলা যায় স্বস্তির পরিসংখ্যান বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কাছে। তার কারণ দীর্ঘ সময় ধরে এ রাজ্যে দেখা যাচ্ছে যে রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ ক্রমশই হারাচ্ছিল পড়ুয়ারা। তার অবশ্যই একটা কারণ ছিল রাজ্যের শিল্পে খরা। তার কারণ আইটি ক্ষেত্র থেকে শুরু করে ভারী শিল্প বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আসছিল না রাজ্যে। আর সেই কারণেই বহু শিক্ষাবিদরা তারা যা মনে করছিলেন যে রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন। আর এবার সেই খরা কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ এই পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকেও। শুধু তাই নয়, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে যে আসন রয়েছে তার 100% আসনই প্রায় বরাদ্দ হয়ে গেছে বলেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানা যাচ্ছে। ফলত সেক্ষেত্রে যে অবস্থা ছিল গত 4-5 বছর আগে, গত বছর পর্যন্ত, কারণ আমরা বারবারই এটা দেখেছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সিলিং যখন শেষ হয়ে যায় তখন 40% আসন, কখনো বা 50% আসন পর্যন্ত ফাঁকা পড়ে থাকে। এমনকি এমন অবস্থা হয়েছিল যে গত বছরে কয়েকটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যাবে অবশ্যই। আর তার সঙ্গে রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ার সুদিন ফিরছে, তেমনটাই এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। বেশ সোমরাজ।